প্রিন্সের হুকুমে মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। ঈদ এলেই বিনোদন অঙ্গনে শুরু হয় অন্যরকম এক উত্তাপ। ঘুরে বেড়ানো আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড় পর্দায় নতুন সিনেমা দেখার পরিকল্পনাও থাকে দর্শকদের। আর সেই জায়গায় একটি কথা প্রায় শোনা যায়, ঈদে শাকিব খানের সিনেমা থাকবে তো। বহু বছর ধরেই ঈদের বড় পর্দা মানেই তার উপস্থিতি, দর্শকদের বাড়তি উচ্ছ্বাস আর প্রেক্ষাগৃহে ভিড়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা সহ আরো 4টি নতুন সিনেমা। প্রিন্সের হুকুমে আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। একই দিনে একাধিক বড় বাজেট ও তারকাবহুল সিনেমা মুক্তি পাওয়ায় এবারের ঈদে প্রেক্ষাগৃহে জমে উঠতে যাচ্ছে রীতিমতো জমজমাট প্রতিযোগিতা। নির্মাতারা বলছেন গল্পের বৈচিত্র্য আর উপস্থাপনার নতুনত্বই দর্শকদের হলে টানবে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। গ্যাংস্টার ধর্মী এই গল্পে উঠে এসেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগৎ। শক্তিশালী এক গ্যাং নেতার চরিত্রে এখানে দেখা যাবে মেগা স্টার শাকিব খানকে। অভিনেতার লম্বা চুল, চোখে কালো চশমা আর টান টান অ্যাকশন দৃশ্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্যদিকে নগর জীবনের চাপ, স্বপ্ন আর ভাঙনের গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফি তার নতুন সিনেমা প্রেসার কুকার নিয়ে। 4 নারীর জীবনকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনী, যেখানে দ্রুত সফল হওয়ার আকাঙ্ক্ষা মানুষকে কিভাবে ভেতর থেকে পুড়িয়ে দেয় সেই প্রতীকী বাস্তবতা তুলে ধরা হয়েছে। শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত অভিনীত এই সিনেমার ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই এটিকে ভাবছেন এবারের ঈদের ভিন্নধর্মী চমক। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। রহস্য আর টান টান উত্তেজনায় ভরপুর গল্প নিয়ে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির দম। আফরান নিশু ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমায় দেখা যাবে ভয়াবহ পরিস্থিতিতে আটকে পড়া এক মানুষের বেঁচে থাকার মরিয়া লড়াই। কখনো বন্দিত্ব, কখনো নির্যাতন, আবার কখনো অজানা পথে পালিয়ে বেড়ানোর দৃশ্য সিনেমাটিকে দিয়েছে থ্রিলার ধর্মী আবহ। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। এছাড়া প্রেম, প্রতারণা আর প্রতিশোধের নাটকীয় গল্প নিয়ে আসছে মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এতে সিয়াম আহমেদকে দেখা যাবে মানসিকভাবে ভেঙে পড়া এক তরুণের চরিত্রে, যে ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। মাদার ফাকার। এছাড়া তানিম নূরের নির্মাণে বনলতা এক্সপ্রেস সিনেমাটি তৈরি হয়েছে হুমায়ুন আহমেদের একটি সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে। একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর গল্প। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর ও আজমেরি হক বাঁধন সহ শক্তিশালী অভিনয় শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে আলাদা গুরুত্ব। সব মিলিয়ে বলা যায় এবারের ঈদে বড় পর্দা ভরে উঠেছে অ্যাকশন, রহস্য, বাস্তবতা ও সম্পর্কের বহুমাত্রিক গল্পে। হাসাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো আপনার মন ভাঙে না। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।